গুড মর্নিং। আজকে ক্লাস 6 এর ম্যাথ সাজেশন সেকেন্ড সাবমিটিভের জন্য সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন 2026 এর জন্য একটা সাজেশন দিয়ে দিয়েছি। এই সাজেশনটা তোমরা ফলো করবে, আর এটা থেকেও কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এখানে প্রশ্নপত্রটা আমি আগে দিয়ে দিয়েছি, আর তার উত্তরপত্রটা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। দেখো, একের দাগের প্রশ্নটা, এটা হচ্ছে প্রশ্নপত্রটা। একের দাগের প্রশ্নটা দেওয়া আছে, চারটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরেখাংশ আঁকা যায়। দেখো, এ বি সি ডি চারটি অসমরেখ বিন্দু, এটা দিয়ে 6টি সরেখাংশ আঁকা যায়। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 6টি সরেখাংশ আঁকা যায়। এবার দুই দাগের প্রশ্নটা ছিল সত্য মিথ্যা লিখো। -8 এর চেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -7, এটা হলো সত্য। দেখো, এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, 0 পর থেকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, যত বাঁদিকে যাবে তত এটা বড় হবে। আর তাহলে হলো কি, -8 এর থেকে -7 হলো ছোট। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার হচ্ছে কি, 3 দাগেরটা, চারটি সরলরেখা একই বিন্দুতে ছেদ করলে, চারটি সরলরেখা একই বিন্দুতে ছেদ করলে চারটি সরলরেখা একই বিন্দুতে ছেদ করলে একই বিন্দুতে, ও বিন্দুতে মনে করি ছেদ করেছে, তাহলে এটাকে কি বলবো? শূন্যস্থান পূরণ, একে বলবো সমবিন্দু সরলরেখা। সমবিন্দু, দেখো একটাই মাত্র বিন্দুতে ছেদ করেছে, তাহলে হলো সমবিন্দু সরলরেখা। এবার কি হচ্ছে, 4 দাগেরটা ছিল কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। কি কি দেওয়া আছে দেখো, এর দাগেরটা ছিল 1.02023, 2 এর মাথায় পৌনঃপুনিক, 3 এর মাথায় পৌনঃপুনিক। বি এর দাগেরটা ছিল 0.5 এর মাথায় পৌনঃপুনিক, সি এর দাগেরটা 2.579, 7 এর মাথায় পৌনঃপুনিক, 9 এর মাথায় পৌনঃপুনিক, এবং ডি এর দাগেরটা 0.0525 আর 2 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে একমাত্র পৌনঃপুনিক হচ্ছে এখানে বি এরটা, 0.5 এর মাথায় পৌনঃপুনিক, এটি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। 5 দাগের প্রশ্নটা ছিল রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা কয়টি। রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা একটি। এবার হচ্ছে 6 দাগের, একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি কিরূপ। একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি হলো বক্রতল। ঠিক আছে, এবার হলো 7 দাগেরটা, 2 হেক্টোমিটার এবং 7 মিটার সমান কত মিটার। তাহলে 2 হেক্টোমিটার 7 মিটার সমান হচ্ছে 207 মিটার। উত্তরটা তাহলে হচ্ছে সি এর দাগে 207 মিটার। এবার হলো কি, -5 এর পরম মান কত। -5 এর পরম মান হলো 5। এবার হচ্ছে 9 দাগেরটা, 700 টাকার 5% সমান কত টাকা। 700 টাকার 5%, 700 × 5/100, 0 কেটে গেল, তাহলে 5 7 35 টাকা, 35 টাকা। এবার হচ্ছে 10 দাগেরটা, 2 ধাপ সিঁড়ি উপরে ওঠার বিপরীত রাশি লেখো।
দুই ধাপ সিঁড়ির উপরে ওঠার বিপরীত রাশি। দুই ধাপ সিঁড়ি নিচে নামা, বিপরীত রাশি হবে দুই ধাপ সিঁড়ি নিচে নামা। ঠিক আছে? ক্লাস 6 এর ম্যাথে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর কিছু সাজেস্টিভ প্রশ্ন করিয়ে দিয়েছি, দেখে নাও। দুইয়ের একেরটা নির্ণয় সংখ্যাটি হবে, দুইয়ের একেরটা প্রশ্নটা আগে দেখে নেবে যে 25-এর সঙ্গে কত যোগ করলে -42 হবে। নির্ণয় সংখ্যাটি হবে -42 -25 সমান হচ্ছে -67। অতএব 25-এর সঙ্গে -67 যোগ করতে হবে। এবার দুয়েরটা 35 লিটার, 56 লিটার এবং 84 লিটার আর তিনটে পাত্রে তেল আছে। এই তেলটা একটা বড় পাত্রে ঢাললে সেই বড় পাত্রে ঢেলে ক লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। ঠিক আছে? তাহলে 35, 56 এবং 84 এখানে গসাগু করে নিতে হবে। গসাগু করলে হচ্ছে 7 দিয়ে যাবে, 5 7 35, 27 56, 7 12 84। অতএব নির্ণয় গসাগু হলো 7। অতএব 7 লিটার মাপের পাত্র দিয়ে টাং তিনটির তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। এবার তিনেরটা 0.99 মাথায় পৌনঃপুনিক এবং 0.099 মাথায় পৌনঃপুনিক, এদের পার্থক্য কত? এটা 0.9 সমান 9 মাথায় পৌনঃপুনিক সমান 9/9, 9 কেটে গেল 1 সমান 1। আর 0.099 মাথায় পৌনঃপুনিক এখানে 9 -0 বাই হচ্ছে 90। কারণ হচ্ছে এই একটা পৌনঃপুনিকের জন্য 9 আর 0-এর জন্য 0 এখানে চলে এলো। তাহলে 9/90 1/10 কাটাকাটি করে হলো সমান হলো 1/10। অতএব নির্ণয় পার্থক্য হবে 1 - 1/10 সমান হচ্ছে 10 - 1/10 সমান 9/10। ঠিক আছে? এবার পরের প্রশ্নটা দেখে নাও। 3-এর দাগের 1-এর প্রশ্নটা যে ওই 26,250 জন মধ্যে প্রত্যেক বছর বাড়ছে 4% করে, তাহলে পরের বছরে কত জনসংখ্যা হবে এবং দ্বিতীয় বছর 2 বছর পর কত জনসংখ্যা হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম বছরে 100 জনের জনসংখ্যা বাড়ে 4 জন, একজনের জনসংখ্যা বাড়ে 4/100 জন এবং 26,250 জনের জনসংখ্যা বাড়ে 4/100 × 26,250 সমান হলো 1050 জন। এটা তোমরা ঐকিক নিয়মে করতে হবে, যেহেতু প্রশ্নটা বলে দিয়েছে ঐকিক নিয়ম, তাই ঐকিক নিয়মে করতে হবে। এছাড়াও এমনিও তোমরা করতে পারো। ঠিক আছে? এবার হলো কি, তাহলে পরের বছর জনসংখ্যা হবে 26,250 ছিল আর 1050 জন বেড়েছে সমান 27,300 জন। ঠিক আছে? এবার দ্বিতীয় বছরে 100 জনে বাড়ে 4 জন, একজনে বাড়ে 4/100 জন, 27,300 জনে বাড়ে 4/100 × 27,300 কাটাকাটি গেল, 0 0 কেটে গেল। তাহলে এটা দিয়ে 4 দিয়ে গুণ করলে এটা হলো 1092 জন। তাহলে অতএব দ্বিতীয় 2 বছর পর জনসংখ্যা হবে 27,300 আগে ছিল আর 1092 জন বেড়েছে, তাহলে 28,392 জন। ঠিক আছে? তিনের দাগে 2-এরটা দেখে নাও। 45 মিনিট, 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সমান 90 মিনিট। সব কটাকে মিনিটে পরিণত করে নিলাম। তারপর এদের কি করলাম, লসাগু করে নিলাম। 45, 60, 75, 90, 5 দিয়ে যায়, 5 9 45, 5 12 60, 5 15 75, 5 18 90।
ঠিক আছে। এবার 3 দিয়ে যায়, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, আবার 3 দিয়ে যায়, 3 1 3, 4 5, 3 2 6। এবার 2 দিয়ে যায়, 2 4 1 নামলো, 4 2 2 4, 5 2 1 2। অতএব নির্ণয় লসাগু হচ্ছে 5 × 3 × 3 × 2 × 2 × 5 সমান হলো 900 মিনিট। এবার হচ্ছে মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করব। ঘন্টায় পরিণত করলে হচ্ছে 60 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করলে হলো এখানে 15 ঘন্টা। তাহলে অতএব 12টার পর, দুপুর 12টার পর 15 ঘন্টা, অর্থাৎ রাত 3টের সময় আবার একসঙ্গে বাজবে। এবার ওই সময় কতবার করে বাজবে? প্রথম ঘন্টাটি বাজবে 900 ভাজিত 45 সমান হলো 20 বার। দ্বিতীয় ঘন্টাটি বাজবে 900 ভাজিত 60 সমান 15 বার। তৃতীয় ঘন্টাটি বাজবে 900 ভাজিত 75 সমান 12 বার। আর চতুর্থ ঘন্টাটি বাজবে 900 ভাজিত 90 সমান 10 বার। ঠিক আছে। এইবার 3-এর দাগের 3-এরটা দেখে নাও। 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় 100/22 টাকা। এবার 1870 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় 100/22 × 1870 সমান হলো কত? 8500 টাকা। কাটাকাটি করে এটা 11 দিয়ে কাটাকাটি গেল 2, এটা 11 দিয়ে কাটাকাটি গেল 170, আবার এই 2 দিয়ে 100কে কাটাকাটি গেল 50, 50 × 170 সমান 8500 টাকা। অতএব অনিলবাবু মাসিক আয় 8500 টাকা। ঠিক আছে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যত বেশি সাবস্ক্রাইব করবে তত আমি আরও অঙ্ক শেখাতে অনুপ্রাণিত হব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।